এই ভিডিওটা, ইয়েস, দিস ভিডিও, যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এই ভিডিওটা আজীবন আমার মাথার মধ্যে গাইথা থাকবে। আমি জীবনে এটা ভুলতে পারবো না। আমি জানি না আমি কি করতেছি আর কি ভুল করতেছি ভিডিও বানানোর সময়। আমি জাস্ট এই ভিডিওটা বানাইতেই পারতেছি না। লেট মি শো ইউ গাইস ওয়ান থিং। এটা হচ্ছে আমার রেকর্ডিং ফোল্ডার, এবং এই ফোল্ডারে আমি আমার ভিডিও, তারপর ক্লাসেসের রেকর্ডিং সব রাখি। এখানে যদি লক্ষ্য করেন আপনি 3 তারিখ তারপর 4 তারিখে অনেকগুলা ভিডিও দেখতে পারবেন। 5 এবং 6 তারিখেও অনেকগুলা ভিডিও ছিল, এবং এই সবগুলা ভিডিও হচ্ছে জাস্ট এই একটা ভিডিও টেক। এবং সাথে সাথে আমি এই সপ্তাহে লম্বা একটা ছুটি নেওয়ার পর এই সপ্তাহে আবার ভিডিও বানানো শুরু করার কথা ভাবতেছিলাম। রবিবারে বসি ভিডিও বানাইতে আরেকবার, অ্যান্ড রবিবারেও অলমোস্ট 10টা টেক নিয়ে ফেলি। এটার পিছনে আগের রিজনটার সাথে কোনো কিছু করার মতো নাই, কিন্তু এটা ছিল নোডের থেকে দেওয়া একটা এররের কারণে, যেটা আমি ফিক্স করতে চাই প্যারা খাইছিলাম, অ্যান্ড দেন ফাইনালি আমি আর ভিডিওটা করি নেই। দেন ওই ইস্যুটা সামহাও রিজলভ করার পর গতকালকে ভিডিও বানাইতে বসছি, অ্যান্ড স্টিল কুডন্ট মেক ইট। এবং আজকে এটা আমার 7 নাম্বার টেক। আমি জানি না আমি কি ভুল করতেছি। আই হ্যাভ নো আইডিয়া। খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি। জাস্ট শরীরে কোনো শক্তিই নেই ধরতে গেলে। আমার মনে হইতেছে এই ভিডিওটা আমি আর বানামই না, এই টপিকই বাদ দিয়ে দিব আমি এই ফুল সিরিজ থেকে। বাট ইটস আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, এবং এটা নিয়ে অবশ্যই আপনাদের সাথে কথা বলতে হবে। এবং এই ভিডিওটা করার জন্য লিটারালি আমি ফুল একটা কম্পোনেন্টও রেডি করে ফেলছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। বাট আমার মনে হয় যেহেতু আবার নতুন করে করতেছি, সেহেতু ভালোভাবেই এই কম্পোনেন্টটাকে তৈরি করে নেওয়া উচিত। সো আমি এখান থেকে সবকিছু রিমুভ করে দিতেছি, আগের টেকগুলাতে যা যা কাজ করছিলাম সকল কিছুকে, এবং একটু পুরাতন পর্যায়ে ফেরত আসা যাক। এবং আমার আগের অ্যাপ্রোচে আমি ফেরত যাব, যে জায়গায় আমি নিজের ফ্লোতে কথা বলবো, নো প্ল্যানিং, নাথিং, জাস্ট ট্রাই করব আপনাদেরকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন দেওয়ার জন্য। তো নতুন ভাবে শুরু করতেছি। অ্যাকচুয়ালি নতুন ভাবে না, আমি ভিডিও করা শুরু করেছি আর 50 ভিডিও আগে, বাট আপনাদের জন্য অনেক লম্বা একটা গ্যাপের পর ভিডিও বানানো শুরু করতেছি। সো আমার ডেডিকেশনের জন্য অবশ্যই একটা লাইক দিন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। যদিও গত কয়েকদিন ধরে কিছু শিখিনি আমি, বাট আপাতত এই ভিডিও দিয়ে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস শেখানোর চেষ্টা করব। আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে সেখানেও জয়েন করতে পারেন। সো প্রথম কথা, ওয়েব ডেভেলপমেন্টে এমন কিছু জিনিসপাতি আছে যে সকল জিনিসপাতি নিয়ে আপনার অত বেশি প্যারা খাইতে হয় না। আবার এমনও কিছু জিনিসপাতি আছে যে সকল জিনিস নিয়ে আপনাকে অবশ্যই স্কিলড হইতে হবে। এগুলোর ইন্টারনাল ওয়ার্কিংস জানতে হবে, ডাটা ফ্লো জানতে হবে, কোথায় থেকে কোথায় ডাটা যাবে, কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে ইন্টিগ্রেট করতে হবে, এই সকল ব্যাপারে আপনাকে অবশ্যই একটু স্কিলড হইতে হবে। তাহলে আপনি সেই জিনিসটাকে এফিশিয়েন্টলি ব্যবহার করতে পারবেন। আজকের টাইটেল দেখে খুব সম্ভবত আপনি বুঝে গেছেন যে আমি কি নিয়ে কথা বলতে চাইতেছি। আজকে আমি ফর্ম হ্যান্ডেলিং নিয়ে কথা বলা শুরু করতে চাইতেছি। এটা একটা ব্রড টপিক, এই কারণে আগামী কয়েকটা ভিডিও খুব সম্ভবত এই টপিকের সাথে রিলেটেড হবে। সো শুরু করা যাক আর কি। সো যেহেতু এটা কোনো প্রজেক্ট টপিক না, এই কারণে আমি নতুন একটা ফোল্ডারকে তৈরি করব, যেটার নাম দেবো আমি ফর্ম হ্যান্ডলিং। এবং এটার ভেতরে আমি নতুন একটা কম্পোনেন্টকে তৈরি করব, যেটার নাম হবে form.jsx, অ্যান্ড দেন RAFCE টাইপ করব। অ্যান্ড বানান তো আমি পারি না, অবশ্যই পারবো না কখনো। এবং এই ফর্ম কম্পোনেন্টের ভেতর আমি টাইপ করে দিব ফর্ম। এবং এতটুকু হয়ে যাওয়ার পর এখন আমরা এটাকে আমাদের স্ক্রিনে রেন্ডার করে দেখতে পারি। আমি মিসিং ডাটা যে কম্পোনেন্টটা ছিল সেটাকে সরায় দেব, অ্যান্ড এটা ঠিক নিচেই আমি ফর্মটাকে রেন্ডার করে নিব। আমার ডেভেলপমেন্ট সার্ভার চলতেছে, এবং এটাকে যদি ব্রাউজারে ওপেন করে নিই তাহলে আমরা আমাদের স্ক্রিনে একটা ছোটখাটো ফর্ম লেখাকে দেখতে পারি। সাইড বাই সাইড নিয়ে আসবো, এবং আমরা এখন আমাদের এই ফর্মটাকে তৈরি করা শুরু করতে পারি। তো আমি ভাবতেছিলাম যে একটা লগ ইন ফর্মের মতো তৈরি করা, যেমন আমাদের স্ক্রিনে কোনো একটা ওয়েবসাইটে ঢোকার পর লগ ইন করার জন্য আমরা নেম তার অথবা ইউজার নেম অথবা ইমেল দেখতে পারি, তার নিচে পাসওয়ার্ড এবং তার নিচে একটা বাটন দেখতে পারি। ওই রকমই একটা ফর্ম তৈরি করার চেষ্টা করব আমি। অ্যান্ড অ্যাকচুয়ালি আমার ভিডিওর অ্যাপ্রোচটা ছিল যে এই কম্পোনেন্টটা আমি আগে থেকেই তৈরি করে রাখছি, এখন আপনাদেরকে আমি টাস্ক দিব সেই কম্পোনেন্টটা তৈরি করার। এই কারণে আমি হয়তো বা আগের ভিডিওগুলো আরও খারাপভাবে বানাইতেছিলাম, কারণ আমি এর আগে এরকম করিনি। আই ডোন্ট নো, আই এম জাস্ট ভেরি ফ্রাস্ট্রেটেড রাইট নাও। আমি ভিডিও বানানো ছাড়ছিলাম এংজাইটির কারণে, কারণ আমি অনেক বেশি প্রেশার নিতেছিলাম 2 সপ্তাহের একটা ছুটি নেওয়ার পর, যখন তাও আমি ভিডিওটা বানাইতে পারতেছি না। এখন আমি
কমপ্লিটলি ফ্রাস্ট্রেটেড, জাস্ট টায়ার্ড ম্যান। এত চেষ্টার পরে যদি একটা ভিডিও না করতে পারি তাহলে হইলো। আমি 200-র কাছাকাছি ভিডিও বানায় ফেলছি অলরেডি ইউটিউবে, বাট এই একটা ভিডিও আমাকে এত প্যারা দিতেছে। যাই হোক, আমি সিম্পল একটা ফর্ম তৈরি করার চেষ্টা করব, এটাতে কিছু হালকা পাতলা স্টাইলিং দিয়ে দেওয়ার চেষ্টা করব যেন আমরা ফর্মটাকে আমাদের স্ক্রিনে একটু সুন্দরভাবে দেখতে পারি। সো এখানে একটা H1 ট্যাগ নিয়ে নেই এবং এই H1 ট্যাগের ভেতরে আমি দিয়ে দিব ফর্ম, অ্যান্ড দেন এর নিচে আমি একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব, এটার ভেতরে আমি একটা ইনপুট ফিল্ডকে নিব এবং এই ইনপুট ফিল্ডের টাইপটা আমি টেক্সটেই রাখবো এবং এটার জন্য আমি কিছু এখন স্টাইলিং দিতে পারি। ক্লাস নেমের জন্য আমি ফর্ম কন্ট্রোল ক্লাসটাকে দিয়ে দিলাম এবং একটু ওয়েট করে দেখি কিছু হয় কিনা। হ্যাঁ, আমাদের ইনপুট ফিল্ডটা দেখতে কিছুটা সুন্দর দেখা যাইতেছে, হালকা পাতলা একটু ফেডিং ইফেক্ট আছে। অ্যান্ড তার নিচে আমি এটার জন্য একটা প্লেস হোল্ডারকে দিয়ে দিতে পারি। সো প্লেস হোল্ডার অ্যাট্রিবিউটটাকে নিব এবং এটার ভেতরে লিখে দিব আমি এন্টার ইয়োর নেম অ্যান্ড বানান আমার কখনোই হবে না। এতটুকু দিয়ে দেওয়ার পর আমি থাইমা যেতে পারি, আমার অত বেশি আর কিছুর দরকার নাই। অ্যান্ড এটার উপরে আমি একটা লেবেল দিয়ে দিব, LABEL, এবং এই ট্যাগটা আপনারা আগে হয়তো বা ইউজ করেন নাই, আমি দেখাইনি। লেবেল হচ্ছে জাস্ট আমাদের লেবেলের সাথে ইনপুট ফিল্ডের কানেকশন তৈরি করার জন্য। এটার ভেতরে আমি একটা HTML ফর অ্যাট্রিবিউটকে নিতে পারি, যেটার ভেতরে আমি একটা সিম্পল নামকে দিয়ে দিব। সো আমাদের ইনপুট ফিল্ডের নাম হচ্ছে নেম, অ্যান্ড আমরা লেবেলেও লিখে দিব নেমকে, এবং বানান আমার কখনোই হবে না। এবং এটার সাথে কানেকশন বিল্ড করার জন্য আমি আমাদের ইনপুট ট্যাগের ভেতরে একটা আলাদা অ্যাট্রিবিউটকে নিতে পারি, যেটার নাম হবে আইডি, এবং আইডির ক্ষেত্রে আমি নেম লিখে দিব। সো লেবেল HTML ফর নেম, এবং সেম নেমটা আমি আইডির ক্ষেত্রেও দিয়ে দিলাম। এখন যদি আমি নেমের উপরে হোভার করে ক্লিক করি তাহলে দেখবো আমাদের ইনপুট ফিল্ড অ্যাক্টিভেট হয়ে গেছে। দিস ইজ এ ইন্টারেস্টিং থিং, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটার আরো অন্য ধরনের কাজ আছে, বাট আপাতত একটুকে আপনাদেরকে দেখানোর মতো আমার মনে হয়। এবং তার নিচে আমি একটা ইমেল ফিল্ডকেও নিয়ে নিতে চাই। তো আমি এখানে ডিভ ট্যাগের জন্য কোনো স্টাইলিং নিব না, আমি জানি না কি করতেছি, আমি জাস্ট করতেছি আমার মতো করে। অ্যান্ড দেন ফাইনালি আমি উপর থেকে আমাদের ইনপুট এবং লেবেলটাকে কপি করে নিচে পেস্ট করে দেব, কারণ সেম ধরনের ইনপুট ফিল্ড আমাদের দরকার পড়বে। এটা হবে ইমেইলের জন্য। তো আমি এখানে অল্টার বাটনে প্রেস করব। আপনারা যদি একই সাথে মাল্টিপল কার্সরকে ব্যবহার করতে চান এবং এডিট করতে চান তাহলে আপনারা এই কাজটা করতে পারেন। যেখানে এডিট করবেন সেখানে জাস্ট মাউস ক্লিক করবেন একবার, আমি করলাম, তারপর অল্টার বাটনটাতে প্রেস করবেন। অল্টার বাটনটা প্রেস করার পর আপনি যেখানে যেখানে মাউস কার্সার চান সেখানে সেখানে ক্লিক করলেই হয়ে যাবে। যেমন নেমের জন্য আমি এখানে নেমটাকে চেঞ্জ করে ইমেল করে দিতে চাই। সো যত জায়গাতে নেম আছে আমি সব জায়গাগুলোকে সিলেক্ট করে নিলাম। এখন আমি একই সাথে এডিট করতে পারি। জাস্ট অল্টার বাটনে প্রেস করে মাউস কার্সার দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন। তারপর স্কেপ বাটনে ক্লিক করলে আপনার যে এক্সট্রা কার্সারগুলো ছিল সেগুলো চলে যাবে এবং এক ক্লিকে ধরতে গেলে আমরা আমাদের ইমেলের ইনপুট ফিল্ডটাকে তৈরি করে ফেলতে পারলাম। খুব সুন্দরভাবে আমরা আমাদের স্ক্রিনে সেটাকে দেখতে পারতেছি। এবং নিচে আমি একটা বাটনকে নিয়ে নেব এবং বাটনের জন্য একটা টাইপ দিয়ে দিতে পারি আমি। টাইপটা হবে সাবমিট টাইপের। এর আগে আমি যতবার বাটন তৈরি করছি কোনোবারই এই টাইপটা ডিক্লেয়ার করি নাই, বাটনটা জাস্ট নর্মাল একটা বাটনের মতো ছিল। কিন্তু এইবার আমি সাবমিট টাইপের বাটনকে নিয়ে নিছি, কারণ আমরা যখন লগ ইন করবো, কোনো একটা লগ ইন ফর্মকে ফিল আপ করবো, তখন আসলে আমরা সেই লগ ইন ফর্মটাকে আমাদের ব্যাকএন্ডে পাঠাইতে চাই অথেন্টিকেশনের জন্য। তো অথেন্টিকেশনের জন্য আমাদেরকে অবশ্যই বাটনের টাইপটা সাবমিট টাইপের করে দিতে হবে এবং এটার ভেতরে আমি দিয়ে দিতে পারি সাবমিট। অ্যান্ড এটা যেহেতু একটা ফর্ম সেহেতু আমি এই পুরো ইনপুট ফিল্ডগুলোকে একটা ফর্ম ট্যাগের ভেতরে ঢুকাই দিব, কারণ আমরা কোনো ডাটাকে যদি পাঠাইতে চাই একসাথে করে তাহলে সেটাকে অবশ্যই একটা ফর্ম ট্যাগের ভেতরে দিয়ে দেওয়া উচিত, না হলে আমরা কিছু অনাকাঙ্ক্ষিত এরর্স পাইতে পারি অথবা সমস্যার সম্মুখীন হইতে পারি। সো রিঅ্যাক্টের ক্ষেত্রে আমরা একটা ফর্ম ট্যাগকে এখানে নিয়ে নিব এবং এই ফর্ম ট্যাগের ভেতরে আমি যতগুলা ইনপুট ফিল্ডকে তৈরি করছি সবগুলাকে কাট করে পেস্ট করে দিব এবং পেস্ট করে দেওয়ার পর একটু ওয়েট করে দেখি কোথাও এরর দেখাইতেছে কিনা। হ্যাঁ, এখানে একটা ডিভ ট্যাগের এরর দেখাইতেছে। আমি জানি না এই ডিভ ট্যাগটা কোত্থেকে আসলো, বাট এই ডিভ ট্যাগটা সরা দেওয়া উচিত এবং বাটনের ঠিক উপরে আমি ডিভ ট্যাগটাকে সরা দিছি ভুল করে। সো আমি এখানে একটা ক্লোজিং ডিভ ট্যাগকে দিয়ে দিলাম এবং আমাদের এরর চলে যাওয়ার কথা।
অ্যান্ড এরর যায় নাই, কারণ আমি স্ল্যাশটা শেষে দিছি, স্ল্যাশটা হবে ডিভের ঠিক আগে, এবং স্ল্যাশটা দিয়ে দেওয়ার পর কন্ট্রোল এসে চাপ দিলাম, পরিপাটি কোড দেখতে পারতেছি, এবং সাথে সাথে আমাদের স্ক্রিনে একটা ছোটখাটো ফর্ম তৈরি হয়ে গেল। বাটনটাকে একটু স্টাইলিং দেওয়া উচিত ছিল, আমি সেটাকে একটু স্টাইলিং দিয়ে দিলাম, বাটন প্রাইমারি এবং মার্জিন টপ 3। এবং যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো যে আমাদের স্ক্রিনে দেখতে সুন্দর একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এবং এখন আমাদের পরবর্তী কাজটা কি হবে, আমরা ব্রাউজারে কোনো কিছু যখন টাইপ করব, সেই ডাটাগুলোকে অবশ্যই ব্যাকএন্ডে পাঠাইতে হবে। আমরা তো ব্রাউজার থেকে ডাটাগুলোকে নিয়েই তারপরে পাঠাবো, তাই না? সো আমাদের স্টোর করে রাখার একটা সিস্টেম লাগবে এই ডাটাগুলোকে পাওয়ার। কিন্তু এই ডাটাগুলোকে পাবো কিভাবে, সেটারও একটা উপায় থাকতে হবে। এর আগে আমি একটা টু ডু অ্যাপকে তৈরি করছিলাম, যেখানে আমি একটা ইনপুট ফিল্ড এবং একটা বাটন দিয়ে কিভাবে সেই ইনপুট ফিল্ডে কোনো কিছুকে লিখলে সেটাকে আমরা কোডের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, বাটনের মাধ্যমে আমাদের স্ক্রিনে শো করতে পারি, সে ব্যাপারে কথা বলছিলাম। কিন্তু সেটা খুবই শর্টকাট উপায় আপনাদেরকে বলছি। এখন আমি একটু ভালোভাবে ডিসক্রাইব করার চেষ্টা করব। যখন আমরা কোনো একটা ইনপুট ফিল্ডে কোনো কিছু করি, তখন সেটা ইভেন্ট নামক একটা জিনিসকে ট্রিগার করে, এবং ওই ইভেন্ট জিনিসটার ভেতরে আমাদের এই ইনপুট ফিল্ডের সকল ভ্যালুয়েবল ইনফরমেশন থাকে। সো আমরা সেই ইভেন্টটাকে অ্যাক্সেস করার মাধ্যমেই এই ইনপুট ফিল্ডের ভেতরে যে ভ্যালুগুলো আমি টাইপ করছি সেগুলোকে নিয়ে আসতে পারি। আমরা এখন তাহলে ওই ইভেন্টটাকে পাবো কিভাবে? খুবই ইজি জিনিস, আমরা ইনপুট ফিল্ডের জন্য একটা অন চেঞ্জ অ্যাট্রিবিউটকে ব্যবহার করতে পারি, এবং এই অন চেঞ্জ অ্যাট্রিবিউটে আমরা অবশ্যই একটা ছোটখাটো অ্যারো ফাংশনকে দিতে পারি, এবং ওই ফাংশনের প্যারামিটার আকারে আমরা যদি ইভেন্টকে দিয়ে দেই তাহলেই আমরা সেই ইভেন্টটাকে একেবারে সাথে সাথে পাওয়া যাব। সো যখনই আমি কোনো কিছুকে এখানে চেঞ্জ করতেছি, ঠিক তখনই আমাদের এই অন চেঞ্জ অ্যাট্রিবিউটটা সেই ইভেন্টটাকে ক্যাপচার করতেছে, এবং সাথে সাথে আমরা আমাদের এই ফাংশনে সেই ইভেন্টটাকে পাওয়া যাইতেছি। কিন্তু আসলে এই ইভেন্ট জিনিসটা কি, এটা দেখার জন্য আমি জাস্ট লক করে দিতে পারি, এবং এখানে আমি ডাইরেক্টলি কনসোলে লক করে দিলাম ইভেন্টটাকে। এবং আমি এখন যদি একটু ইন্সপেক্ট টুলে আসি, তাহলে আমি খুব বেশি এরর দেখতে পারবো। এবং রিলোড দেওয়ার পর আপনারা যদি আগের ভিডিওটা দেখা থাকেন তাহলে জানেন যে আগের ভিডিওতেও এখানে কোনো এরর ছিল না। এবং আমি যখন 2 সপ্তাহ ছুটি কাটানোর পর আবার ভিডিও বানাইতে বসি, তখন আমি চমকায় যাই যে ভাই, যেখানে কোনো এরর ঠিক 2 সপ্তাহ আগে ছিল না, হঠাৎ করে এই এররটা আসলো কই থেকে? সো আমি নিজের মাথা ফাটায় ফেলি, ধরতে গেলে এক কথায় বাইরে মাথা ফাটায় ফেলি নিজের। এরর এটা আইলো কই থেকে? অ্যান্ড দেন রিয়েলাইজড যে এই এররটা আসলে আমার কোডের কারণে হয় নাই, এটা নোট থেকে আমার দিকে আচমকা ছুঁড়ে মারা একটা বাগ, যেটার সলিউশন আমি করতে পারবো না আনটিল নোড এটা রিয়েলাইজ করে যে ভাই এই জায়গায় একটা ইস্যু আছে, এই বাগটাকে ফিক্স করা উচিত। এবং হুদা কামে এখন আমি আমার কনসোলে একটা এরর নিয়ে বসে আছি, যে এররের আগা মাথা বলতে কিছু নাই। এবং এই এররটাকে সলভ করার চেষ্টা করতে করতে আমি 2 দিন খরচ করে ফেলছি। রবিবার দিন যেদিন আমি ভিডিও বানাইতে বসছিলাম, রবি সোমবার আমার এই এররটার পেছনেই সময় ব্যয় হয়েছে। জাস্ট একটা এরর যেটার পেছনে আমার কোনো হাত নাই, এটাই তো দরকার ছিল, তাই না? যাই হোক, কি আর করার। ডোন্ট ওয়ারি, আপনারা যদি এই সেম এররটা পান তাহলে শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এটা আপনারা সলভ করতে পারবেন না, কারণ আমিও সলভ করতে পারিনি। তো আমি আপনাদেরকে সলিউশনটা দিতে পারতেছি না। আমি সব মাইটা দিছি, একেবারে চ্যাটজিপিটি থেকে নিয়ে গুগলের সব ফোরাম ঘাটা হয়ে গেছে, গিটহাবের অফিসিয়াল ফোরাম ঘাটা হয়ে গেছে। অনেকেই কমপ্লেন জানাইছে এই ব্যাপারে। এই এররটা অনেক আগে থেকেই বিদ্যমান আছে নোডের ক্ষেত্রে। সো এটা আপাতত যে পর্যন্ত নোড থেকে অফিসিয়ালি ফিক্স না হইতেছে ততক্ষণ পর্যন্ত খুব সম্ভবত আমি ফিক্স করতে পারতেছি না। যাই হোক, এটা আমরা আপাতত ইগনোর করার চেষ্টা করব। এবং আমরা এখন যেহেতু আমাদের ইমেইলের জন্য ইনপুট ফিল্ডে একটা অন চেঞ্জ অ্যাট্রিবিউটকে অ্যাড করছি, সেহেতু আমরা একটু দেখি এখানে কোনো কিছু টাইপ করলে কি হয়। আমি এখানে এ লিখলাম এবং সাথে সাথে দেখবো আমাদের কনসোলে একটা জিনিস লগ হয়ে গেছে। এবং আমরা যেহেতু শুধুমাত্র একটা জিনিসই লগ করছি, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটাই হচ্ছে আমাদের ইভেন্টটা। এন্ড এখন আমি যদি আমাদের এই ইভেন্টের উপরে ক্লিক করি, তাহলে দেখবো এটা একটা অবজেক্ট। সো ইভেন্ট হচ্ছে একটা অবজেক্ট যেটা অন চেঞ্জ অ্যাট্রিবিউটের সাথে কানেক্টেড। আমরা যখন কোনো চেঞ্জ করব আমাদের ইনপুট ফিল্ডে, তখন সেই ইনপুট ফিল্ডের চেঞ্জটা মনিটর হবে এবং ইভেন্ট নামক অবজেক্টে সেটা স্টোর হবে। সো যতবারই আমি এখানে কোনো কিছুকে চেঞ্জ করি, দেখব ততবারই আমাদের স্ক্রিনে কোনো না কোনো কিছু
কিছু লগ হয়ে যেতেছে। অ্যান্ড আমি যদি এখানে একেবারে শেষের যে ইভেন্ট অবজেক্ট আছে ওইটাতে ঢুকি, এইটার ভেতরে টার্গেট নামক একটা অ্যাট্রিবিউট আছে সেটাতে যাই এবং সেখানে শুরুতেই দেখতে পারবো ভ্যালু নামক একটা জিনিস আছে, ক্লিক করি, তাহলে দেখতে পারবো আমরা আমাদের ইনপুট ফিল্ডে যা লিখছি ঠিক সেই ভ্যালুটাই আমাদের এই ভ্যালু অ্যাট্রিবিউটের ভেতরে আছে। সো যদি আমরা কখনো আমাদের এই ইনপুট ফিল্ডে যা কিছু লিখতেছি অথবা যে কোনো ধরনের লেখাকে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা অনচেঞ্জ অ্যাট্রিবিউটের ভেতরে ইভেন্টকে অ্যাক্সেস করে ইভেন্টের ভেতরে টার্গেট অ্যাট্রিবিউটের ভেতরে ভ্যালু অ্যাট্রিবিউটে আমাদের ফুল ভ্যালুটাকে পাইতে পারি। এবং আমি রিয়েলাইজ করলাম যে আমি হারায় ফেলছি টার্গেটের ভেতরে ভ্যালু, এই তো খুঁজেও পাইছি ভাই। ইয়াস, আমার মাথায় একেবারেই গন হয়ে গেছে এই ভিডিওটা বানাইতে যা। আমি ট্রাই করবো আপনাদেরকে বেশি না পেঁচানোর, বাট এটাই হচ্ছে ওয়ে। সো আমি চাইলে এখন জাস্ট আমাদের এই অনচেঞ্জ অ্যাট্রিবিউটে ইভেন্টকে লক করছিলাম, এখানে আমি লিখতে পারি ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু, এবং এটা লেখার পর আমার পেজটাকে যদি আমি একটু রিস্টার্ট করি অ্যান্ড দেন ইন্সপেক্টে চলে আসি এবং সেম কাজটা এখন ইমেইলে করার চেষ্টা করব। সো আমি এখন এখানে দিলাম এ, দেখবো আমাদের কনসোলে এ প্রিন্ট হয়ে গেছে, তারপরে বি সি ডি ই এফ জি, অ্যান্ড এটা আমাদেরকে খুবই সুন্দর একটা ওয়ে দেয় যে যে কোনো মুহূর্তে আমাদের ওই ইনপুট ফিল্ডের ভ্যালুটা কি সেটাকে নিয়ে নেওয়ার জন্য। অ্যান্ড এই ক্ষেত্রে আপনাদের জন্য একটা কোয়েশ্চেন রাখি যে ভাই, একটা জিনিস যদি প্রতিনিয়ত আপডেট হয় সেটাকে আমরা কেমন ভ্যারিয়েবলে স্টোর করতে পারি? ভিডিওটা পজ করে একটু ভাবেন, আমি অ্যান্সারটা এখনই বলে দিব। আশা করি একটু ভাবছেন এবং ভাইবা অ্যান্সারটা খোঁজার চেষ্টা করছেন। আমরা অবশ্যই সেটাকে একটা স্টেট ভ্যারিয়েবলে স্টোর করব। তো একটা জিনিস যেহেতু আপডেট হইতেছে সেহেতু আমাদেরকে আমাদের ভ্যারিয়েবলটাকেও আপডেট করতে হবে প্রতিনিয়ত। এই কারণে আমি এখানে একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিতে পারি, যেটার ক্ষেত্রে আমি আমাদের ইভেন্টের হিসাবে স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেটও করতে পারি, তাই না? সো আমি যদি আমাদের এই ইমেলের জন্য একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নেই, কনস্ট ইমেল কমা সেট ইমেল ফাংশনটাকে নিয়ে নিলাম এবং এখানে আমি ইউজ স্টেট ভ্যারিয়েবলটাকে ব্যবহার করব এবং শুরুতে আমাদের ভ্যারিয়েবলটা অবশ্যই এমটি থাকবে। এবং যেহেতু এমটি আছে সেহেতু আমরা এখন আমাদের এই কনসোল ডট লগের পরিবর্তে সেট ইমেল ফাংশনটাকে ব্যবহার করব আমাদের স্টেট ভ্যারিয়েবলটাকে আপডেট করার জন্য। এবং সেট ইমেল ফাংশনের ভেতরে আমি এখন ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটাকে দিয়ে দিতে পারি এবং আমি দেখব যে এখানে একটা এরর দেখাইতেছে। এররটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট এরর। সেকেন্ড ব্র্যাকেটটা আমি এখানে দিয়ে দিলাম এবং সেকেন্ড ব্র্যাকেটটা যাবে না, কারণ কি আর করব ভাই, জাভাস্ক্রিপ্ট ব্র্যাকেট হারাইছে ভাই, কি যে করা যায়, আমি জাস্ট রাখতেছি। ওকে, আমার এই এরর চাইতেছে না কেন লাগে, আই হ্যাভ নো আইডিয়া ম্যান। অ্যান্ড আমি জাস্ট সব রিমুভ করে দিছি ভাই, ওই প্যারা নিতে পারুম না ব্রেকেট খুঁজে পাওয়ার। আমি জাস্ট এখান থেকে কনসোল লগে যা ছিল পুরোটুকুকে এখান থেকে রিমুভ করে দিব এবং রিমুভ করে সেট ইমেল ফাংশনটাকে এখানে দিয়ে এর ভেতরে ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালুটাকে দিয়ে দিব এবং ভ্যালুটা দিয়ে দেওয়ার পর আমি যদি চাই তাহলে এখন আমি এর নিচেই লক করতে পারি আমাদের এই ইমেল ভ্যারিয়েবলটাকে। সো ইমেল ভ্যারিয়েবলটাকে এখানে দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর আমাদের স্ক্রিনটাকে একটু রিলোড করলাম। যদি আমি এখন ইন্সপেক্ট টুলে আসি এবং আমাদের এই ইমেল ফিল্ডে কোনো কিছুকে লিখি, তাহলে দেখব আমাদের স্টেট ভ্যারিয়েবলটা খুব সুন্দরভাবে প্রতিনিয়ত আপডেট হয়ে যেতেছে এবং আমরা আমাদের স্ক্রিনে এই আপডেটটাকে লকড অবস্থাতে দেখতে পারতেছি এবং আমি কেটে দিলেও দেখতে পারতেছেন যে ওটা মনিটর হইতেছে এবং সেটাও আমরা আমাদের স্ক্রিনে লকড অবস্থাতে দেখতে পারতেছি। সো এই সেম কাজটাই আমরা করতে পারি আমাদের নেমের জন্য। সো আমি এই লাইনটাকে কপি করে নিব, নিচে পেস্ট করে দিব। ইমেলের পরিবর্তে আমি এখানে নেমটাকে নিয়ে নিতে পারি। সো আমি ডাবল কার্সর নিয়ে নিলাম এবং এখানে আমি নেমটাকে দিয়ে দিব ডাইরেক্টলি। সেট নেমের ক্ষেত্রে এনটা বড় হাতের দিয়ে দিলাম অ্যান্ড দেন ফাইনালি আমি আমাদের এই অন চেঞ্জ ফুল অ্যাট্রিবিউটটাকে কপি করে নিব। আমাদের নেমের জন্য যে ইনপুট ট্যাগটা ছিল সেখানে সেটাকে পেস্ট করে দিলাম এবং পেস্ট করে দিয়ে এখন আমরা জাস্ট সেট ইমেইলের পরিবর্তে সেট নেম ফাংশনটাকে ব্যবহার করতে পারি এবং সেট নেম ফাংশনটা ব্যবহার করার পর ইমেইলের জায়গাতে আমি এখানে নেমটাকে লক করে দিতেছি এবং আমাদের কাজ
আপাতত শেষ হয়ে যাওয়ার কথা, এবং দেখবো যে এই ফিল্ডেও আমি যাই লিখি না কেন সেটাই মনিটর হইতেছে, সাথে সাথে ইমেল ফিল্ডে আমি যাই লিখি না কেন সেটাও মনিটর হইতেছে। এবং আশা করি আমি আপনাদেরকে অত বেশি কনফিউজ করি না এই ভিডিওর মাধ্যমে, জাস্ট সিম্পলি দেখানোর জন্য যে ইভেন্ট জিনিসটা কি এবং সেটা দিয়ে আমরা কিভাবে কাজ করি। এর পরবর্তী ভিডিওতে আমরা ফর্ম ট্যাগের সাথে কিভাবে আমাদের এই সকল ইভেন্টগুলোর কানেকশন হবে সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং ফাইনালি ভাই ভিডিওটা বানাইছি, ফাইনালি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। আই হ্যাভ নো এনার্জি লেফট ইন মাই বডি ম্যান। পরবর্তী ভিডিওতে দেখা হবে।